1983 সালে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানাটি। এরপর গ্যাস সংকটে 2010 সাল থেকে দেশের সার কারখানাগুলোতে গ্যাস ব্যবহারে রেশনিং পদ্ধতি বা সীমিত ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। এমন সিদ্ধান্তের পর বছরের বেশিরভাগ সময় বন্ধ ছিল সার উৎপাদন। সবশেষ 2025 সালের 1 মার্চ থেকে গ্যাস সংকটে পুরোপুরি বন্ধ হয়ে যায় সার উৎপাদন। সার উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ। সেই সঙ্গে প্রতিদিন ব্যাহত হচ্ছে 5.5 কোটি টাকার সার উৎপাদন। এতে লোকসানের মুখে পড়েছে লাভজনক প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সারের চাহিদা পূরণ করতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয়ে বিদেশ থেকে আমদানি করা সারে। যদি সরকার গ্যাসের সিদ্ধান্ত নেয় তাহলে এই কারখানাটি উৎপাদন করতে সক্ষম। আর এই কারখানা যদি উৎপাদনে থাকে এই কারখানার জন্য ভালো, দেশের জন্য ভালো। আমাদের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা বিন্দু হতাশা ভোগ করছে, কারণ শ্রমিকরা এখন পুরাতন কারখানা হয়েছে, কাজ বেড়েছে, কিন্তু এত কাজ করা পরিপ্রেক্ষিতেও তাদের ওভারটাইম চলে গেছে। উৎপাদন করতে পারছি না, ফলে আমরা টাকা আয় করতে পারছি না। আমাদের যে ফান্ড আছে, ফান্ড থেকে বেতন ভাতা ওভারটাইম এগুলো দেওয়া হচ্ছে। কর্মকর্তার কাছে এটাই চাই যে আশুগঞ্জ সার কারখানাতে অতি বিলম্বে গ্যাস দেওয়া হয়। কারখানার তথ্য মতে গ্যাস সংকটে টানা 6 বছর ধরে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছিল কারখানাটি। পরে কারখানাটি বন্ধ করে সরকার। এ অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কারখানাটিকে পুনরায় চালু করার দাবি। নতুন সার রান্না করার আগ পর্যন্ত এই সার রান্নাগুলোকে যেন চালিয়ে রাখা হয়, কারণ আমাদের দেশ এখনও কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হিসাবে আপনার সারের অপরিহার্য প্রয়োজনীয়তা রয়েছে। আমরা বিদেশ থেকে সার আমদানি করে ডলারও আমাদের বৈদেশিক মুদ্রা অপচয় না করে আমরা সারের স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ রয়েছে। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ বলছে, উৎপাদনে সক্ষম কারখানাটি দ্রুত চালু করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের চেষ্টা চলছে। 16 মাস কারণে আমরা যান্ত্রিক তৈরির কারণে আমাদের অনেক যন্ত্রপাতি প্রায় ধ্বংসের মুখে, এবং আমাদের শ্রমিক কর্মচারীদের যেহেতু আমাদের সারের উৎপাদন মানে কি আমাদের এটি বলে সেলস বাড়ে আমাদের ইনকাম হয়, ইনকাম হলে আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুবিধা, যে প্রান্তিক সুবিধাগুলো দেওয়া সম্ভব হয়, যার কারণে এখন সেগুলো আমাদের দিন দিন রিলিজ হচ্ছে, তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে। তবে নির্দেশনা পেলে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। লেভেল বিষয়টাই করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়গুলো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস সরবরাহ চালু করতে পারবো। গ্যাস সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানার উৎপাদন দ্রুত চালু করার দাবি সংশ্লিষ্টদের। তাদের প্রত্যাশা, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত হলে আবারও উৎপাদনে ফিরবে দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।